বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 11 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা অনুভব হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। বেশ ভালোই ঠান্ডা, সেই সাথে বাতাস আছে, বিধায় ঠান্ডাটা আরও কঠিনভাবে অনুভব করতে পারছি। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে সারা বাংলাদেশে এত বেশি পাগলের সংখ্যা বেড়ে গেছে, এটি কিভাবে দমন করা যায় সে বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। সেই সাথে এই পাগলগুলো কারা, এগুলো কি সত্যিই আসল পাগল নাকি নকল পাগল, অর্থাৎ পাগলের বেশে থেকে মানুষকে কষ্ট দেয়, মানুষকে বিশেষ করে মহিলাদেরকে লাঞ্ছিত করে, এই ধরনের পাগল, সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। গত 2 সপ্তাহ খানেক আগে আমরা যেটি দেখলাম যে গালকাটা খবির নামে একজন পাগলকে ধরা হয়েছে। এই গালকাটা খবির, তিনি আসলে পাগল নন, তিনি একজন সন্ত্রাসী। তার নামে আসলে অনেকগুলো মামলা আছে। তিনি জেলখানা থেকে পালিয়ে বের হয়ে এই পাগলের বেশে ঘুরে বেড়াতেন। তার মাথায় অনেক বড় বড় জট আমরা দেখতে পেলাম, সেই সাথে 2 হাতের নখ, 2 পায়ের নখগুলো এত বড় বড় যে ওই নখ দিয়ে যদি কাউকে সে ছোবল মারে, মোটামুটি 1 পোয়া খানি কিংবা আধা পোয়া খানি মাংস তুলে আনতে পারবে, এই পরিমাণ বড় তার হাতের নখ। এরপর হচ্ছে তার পরনে থাকতো কি সবসময় একটি হাফ প্যান্ট, এবং সেই হাফ প্যান্টও আধা ছেঁড়া আধা ভালো। কোনো মানুষ হয়তো লজ্জায় তার দিকে তাকাবেও না, এমন হাফ প্যান্টের ছেঁড়ার অবস্থা। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই পাগলকে ধরা হলো। ধরে তার যে আস্তানা, যেখানে সে বসবাস করে, সেখানে যাওয়া হলো। গিয়ে ঠিকই দেশি অস্ত্র, পিস্তল, তারপর ইত্যাদি ইত্যাদি, রামদা, লাঠি, এগুলো হকি স্টিক, এগুলো খুঁজে পাওয়া গেল। তো এখন দেখেন, একজন রিয়াল পাগল যদি হতো, তার আস্তানায় কি এরকম পিস্তল থাকবে, বন্দুক থাকবে, এই দা কুড়াল এগুলো থাকবে, ছুরি চাপাতি এগুলো থাকবে? নিশ্চয়ই না। তার মানে নকল পাগল। ঢাকা শহরে এখন অনেকেই এরকম পাগলের বেশে চলে, কিন্তু আসলে সে পাগল নয়, সে হচ্ছে সন্ত্রাসী। 2 হচ্ছে, গত 2 দিন আগে আবার আরেকজন পাগলকে ধরা হলো সাভারের গাবতলীর পরে আমিনবাজারের ওই এলাকা থেকে, যিনি কিনা ভালো এবং সুস্থ একজন মানুষ, অথচ পাগলের বেশ ধরে, পাগলের ঝুল ধরে ওই রাস্তাঘাটে তিনি হাঁটতেন এবং কিশোরী মেয়ে দেখলেই নানান ধরনের আজে বাজে মন্তব্য করেন, তাদেরকে গালি ছুড়েন, কথা বলেন, ধাওয়া দেন, ভয় দেখান, ইত্যাদি ইত্যাদি, এবং তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবার অপপ্রয়াস তিনি চালনা করেন। তো এগুলো কি পাগল? এটিকেও ধরা হয়েছে। ধরার পর এখন আটক আছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন সে এগুলো করত। তো এই প্রেক্ষাপটে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলবো যে ঢাকা শহরের ভেতরে যে সকল বোনেরা আছেন, আপনারা যারা কাজ করেন, চাকরি করেন, কিংবা স্টুডেন্ট আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বোনেরা যারা আছেন, আপনারা 10 জন বান্ধবী মিলে গ্রুপ করতে পারেন এই সমস্ত পাগলদেরকে জাত করার জন্য, শায়েস্তা করার জন্য। সেটা কিভাবে? এই আপনারা 10 জন কিংবা 20 জন বান্ধবী মিলে গ্রুপ করবেন, করে আপনারা আপনাদের যে স্থানীয় থানা আছে, নিকটস্থ থানাতে আপনারা যাবেন। গিয়ে সেখানে একটি কাগজ আপনারা থানার ওসি বরাবরে প্রেরণ করবেন, এবং
সেই কাগজে যেটি থাকবে আপনাদের নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, ঠিকানা, প্রয়োজনে আপনাদের বাবার যে মোবাইল নাম্বারটি আছে, বড় ভাইয়ের যে মোবাইল নাম্বারটি আছে সেটিও আপনারা দিয়ে রাখবেন। দিয়ে রেখে তাদেরকে আপনারা বলবেন যে এই পাগলের সাজ ধরে, পাগলের বেশে যারা এই ভুয়া পাগল, সত্যিকার অর্থে পাগল নয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যাদের কাজই হচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে, বিশেষ করে মহিলারা টার্গেট থাকে, নারীরা, কিশোরীরা তাদের টার্গেট থাকে, তাদেরকে ভয় দেখায়, অনেক সময় তাদেরকে চাপের মুখে ফেলে তাদের কাছ থেকে যে ব্যাগ থাকে, প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, টাকা পয়সা, মোবাইল, এগুলো সব তারা ছিনিয়ে নেয়, এদেরকে ধরা। তো আপনারা ঢাকা শহরে যে পার্কগুলো আছে সেখানে আপনারা যেতে পারেন, কিংবা এই যে চন্দ্রিমা উদ্যানে, তারপর সংসদ ভবনের সামনে যে জায়গাগুলো আপনারা থাকেন আপনারা ভালো জানেন যে কোন জায়গায় এই সমস্ত পাগলের আনাগোনা আছে, শয়তানদের আনাগোনা আছে। সেখানে আপনারা ওত পেতে এই 10 জন বান্ধবী কিংবা 20 জন বান্ধবী যাবেন, গিয়ে 2 জন করে আপনারা বসবেন। ধরেন 10 হাত, 20 হাত, 30 হাত, এরকম 100 হাতের মধ্যে আপনারা 20 জন জোড়ায় জোড়ায় বসে গেলেন, বাদাম খেতে থাকলেন যে আপনারা এলাকাতে বেড়াতে আসছেন। তখন ওই পাগলগুলো তো আপনাদের কাছে কেউ না কেউ আসবে, আসা মাত্রই এক দেরি নেই, ওকে একেবারে লাথি মেরে আগে ফেলে দিবেন। আপনাদের ব্যাগের মধ্যে যেটি রাখবেন, ওই মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে নাইলনের দড়ি কিনে নেবেন, ব্যাগের মধ্যে ওই দড়িটা রাখবেন, হাত ধাপা ধাপ বেঁধে ফেলবেন। বেঁধে ফেলেই যেটি করবেন, ওদেরকে তো ওই চক্রের যদি আরও কেউ সদস্য থেকে থাকে তারা নিশ্চয়ই তাদেরকে ছাড়াতে আসবে, তাদেরকেও ধরে ফেলবেন, বেঁধে ফেলবেন এবং থানায় ফোন দিবেন যে অমুক স্পটে আপনারা আছেন, ওখানে আপনারা এরকম ক্রিমিনাল পেয়েছেন, তাকে ধরেছেন, তাদেরকে এখন নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে দেখবেন থানা থেকে সহযোগিতা করার জন্য পুলিশ চলে এসেছে। আর বোনদের সাথে যদি সহযোগিতা লাগে তাহলে 2-4 জন ভাইকেও আপনারা সাথে রাখতে পারেন। তো এভাবে যদি আপনারা সবাই প্রতিবাদ করেন, সোচ্চার হয়ে দাঁড়ান, তাহলে দেখা যাবে যে এই সারা বাংলাদেশে এটি যখন প্রচার হবে বিভিন্ন মাধ্যমে, এই যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সেই সাথে বেসরকারি, সরকারি টিভি চ্যানেল যদি এগুলো প্রচার করে, তখন পাগল যেগুলো আছে জেনে যাবে, বুঝে যাবে যে না, এই পাগল সেজে সন্ত্রাস হওয়া, সন্ত্রাসী করা, চুরি করা, ডাকাতি করা, এগুলো আর সম্ভব না, কারণ মানুষ এখন বুঝে গেছে, তাদেরকে ধরা হচ্ছে। তখন দেখবেন যে তারা মানে সম্পূর্ণভাবে এটিকে আপনারা যদি নিষ্ক্রিয় নাও করতে পারেন, তবুও দেখা যাবে যে 100 ভাগের মধ্যে অ্যাটলিস্ট 80 থেকে 90 ভাগ আপনারা এই পাগলের যে সন্ত্রাস আছে, পাগলরা যেভাবে নারীদের পিছনে লেগেছে, কিশোরীদের যেভাবে তারা জ্বালা যন্ত্রণা করছে, রাস্তাঘাটে উৎপাত করছে, তাদের কাছ থেকে সব কিছু ব্যাগ ট্যাগ ছিনতাই করে নিচ্ছে, এসব থেকে আপনারা মুক্তি পাবেন, অপর মানুষদেরকে আপনারা মুক্ত করতে পারবেন। শুধু ওই সরকার কি করবে আর পুলিশ কি করবে এভাবে বসে থেকে লাভ নাই। তো যেটা বললাম, নিকটস্থ থানার ওসিকে আপনারা বিষয়টি অবশ্যই জানাবেন। তাতে হবে কি যে আপনারা যে এইভাবে তাদেরকে শিকারে নামছেন, ধরছেন, বিষয়টি তারা জানলো এবং তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারলো। এরপর আসেন, অনেক বোনেরা বলতে পারেন যে এই কাজগুলো করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনাদের অনেক সময় দরকার। এখানে কোনো সমস্যারই সম্মুখীন আপনারা আসলে হবেন না, কারণ আপনারা সবাই পরিকল্পনা করে এই একটা সৎ কাজের উদ্দেশ্যে আপনারা মাঠে নামছেন। 2 হচ্ছে যে আপনাদের সময় কিছুটা লাগবে, কিন্তু আপনারা যদি আপনাদের নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, তথা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে এই মুহূর্তে বোনদেরকে এই কাজে নামতেই হবে। কারণ হচ্ছে এই আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। সেটা কোন রাষ্ট্রের? বাংলাদেশ রাষ্ট্রের। কিন্তু বাংলাদেশে যেহেতু গত 15-16 বছর কোনো গণতন্ত্রই ছিল না, কাজেই সেই দেশে এখন এটা আশা করা যাবে না। এটা আশা করতে হলে দীর্ঘ সময় লাগবে।
তো যে কারণে বলছি বোনেরা, আপনারা সোচ্চার হন, আপনারা সামনের দিকে এগিয়ে যান এই পলিসি অবলম্বন করে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।